নমস্কার। আজ একটি বিরল এবং ব্যতিক্রমী যোগ নিয়ে আলোকপাত করব। বিরল এবং ব্যতিক্রমী বিষয় নিয়ে আলোকপাত করব, যা যথেষ্ট গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের সাপেক্ষে। সেই বিরল যোগটির নাম হচ্ছে স্বার্থপর নরখাদক ব্যক্তি, এবং এটি আমি বাস্তবসম্মত কলিযুগের সাপেক্ষে, বর্তমান সময় সাপেক্ষে আলোকপাত করব। জানতে হলে অনুগ্রহপূর্বক অবশ্যই থাকুন আমার সাথে। আপনারা যদি আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পেতে চান বা দেখতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আমি এত বড় কথা কারণ স্বার্থপর নরখাদক কথাটি উল্লেখ করেছি। এত বড় কথা, এত বড় ব্যতিক্রমী একটি প্রোগ্রাম করছি, তার উপযুক্ত কারণ বলবো না তা কি হয়? আপনারা আগে আমার উপযুক্ত কারণটি, বিশেষ করে অ্যাস্ট্রোলজিক্যাল উপযুক্ত কারণটি আপনারা একটু দয়া করে অনুগ্রহপূর্বক করজোড়ে নিবেদন করছি আপনারা শুনুন, দেখুন, তারপরে বাকি কথাগুলো একটু মন দিয়ে শোনার চেষ্টা করুন। অবশ্যই বর্তমান সাপেক্ষে উল্লেখ করব, যা আপনাদের চলার পথে ভীষণভাবে সাহায্য করবে আজকের প্রোগ্রামটি। রাশি হোক, যে লগ্নই হোক, বা আপনাদের মতন অনেক ব্যক্তি আছে, তাদের যে কোনো রাশি বা লগ্ন হোক, আপনি জানেন যে অনেক সময় আপনারা স্বার্থপর নাম শুনেছেন তো। স্বার্থপর কারা হয় বলুন তো? স্বার্থপর হয় সে সমস্ত ব্যক্তিরা যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল এবং রাহু একই সঙ্গে অবস্থান করে লগ্ন রাশিতে, বা চতুর্থে, অথবা সপ্তম ভাবে, বা দশম ভাবে, যে কোনো ভাবেই হতে পারে। মঙ্গল রাহুর নেগেটিভ কম্বিনেশন, অথবা শুক্র কেতুর নেগেটিভ কম্বিনেশন, বুধ রাহুর নেগেটিভ কম্বিনেশন, বা চন্দ্র কেতু রাহুর নেগেটিভ কম্বিনেশন, বা মঙ্গল চন্দ্র রাহুর নেগেটিভ কম্বিনেশন হাতে এবং জন্মকুণ্ডলী থাকে, তারা কিন্তু খুব স্বার্থপর টাইপের হয়ে থাকে। এও দেখা যায় শনি যদি নেগেটিভ থাকে হাতে এবং হরস্কোপে, শনির সঙ্গে যদি কোনো রাহু অবস্থান থাকে, রাহু শনি একসঙ্গে অবস্থান করে, তারা অনেক সময় স্বার্থপর হয়। বা আমি দেখেছি শনি আর শুক্র যদি কোনো কারণে দুর্বল থাকে বা খারাপ পজিশন থাকে জন্মকুণ্ডলিতে, তারা বার্গেনিং করে। বার্গেনিং মানে, দাদা বেশি যাচ্ছে, একটু কমান টাকাটা, দাদা টাকাটা অনেক বেশি আছে, দাদা না, মানে একটা জিনিসটাকে সে কতবার যে বার্গেনিং করবে তা ঠিক নেই। না ঠিক না, আপনি দামটা বেশি বলে ফেলছেন, না আপনার ভিজিটটা অনেক বলে ফেলছেন বেশি করে। তার সামর্থ্য আছে সে দেওয়ার। হ্যাঁ, হয়তো ছোট্ট একটা জিনিস, তার দাম 500 টাকা হতে পারে বা 1000 টাকা হতে পারে, হয়তো তার সামর্থ্য আছে দেওয়ার, দিতে পারবে সে, তবুও সে বার্গেনিং করবে। না একটু কমান, না মানে কৃত্রিম ভাবটাকে বলা হয়। বার্গেনিং করে যতটা পারা যায় তাকে কমানোর, সে কিন্তু ক্ষমতা আছে দেওয়ার। এটা কেন হয়? শনি শুক্র যদি নেগেটিভ কম্বিনেশন থাকে, শনি শুক্র দুর্বল থাকে, তাহলে তারা বার্গেনিং করে। এটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় আমি দেখেছি। তাহলে আপনারা দেখে নিতে পারেন, যারা যারা এই সমস্ত যুক্ত হয়, তারা আপনি যে সবসময় দেখবেন যে সমস্ত ব্যক্তিরা, আপনি বিভিন্ন রকম শপিং মলে যান, তো শপিং মলের দোকানে যান, অনেকে বার্গেনিং দেখেছেন, আপনি মুদিখানার দোকানে যায় দেখেছেন আপনারা, তো সেখানে দেখুন অনেকে বার্গেনিং করে, দামটা বেশি যাচ্ছে, না একটু মানে এই দাম তো নয় দেবে। তখন জানবেন তাদের জন্মকুণ্ডলিতে বা হাতে শুক্র এবং শনি দুর্বল বা নেগেটিভ, অত্যন্ত পীড়িত আছে। দুর্বল, নেগেটিভ বা পীড়িত আছেই আছে, থাকবেই থাকবে, তারা বার্গেনিং করবে। তো এই বিষয়গুলো মেনে রেখে আপনারা এগোন জীবনের পথে। অবশ্যই বছর শুরুটা আপনার জন্য ভালো হবে, আমি অবশ্যই চাইবো সেভাবে আপনারা এগিয়ে চলুন। আপনারা চলার পথে বিভিন্ন মানুষের সাথে, বিভিন্ন ব্যক্তির সাথে আপনার পরিচয় ঘটে। সে ব্যক্তি হতে পারে আপনার প্রিয় মানুষটি, প্রিয় বন্ধুটি,
প্রিয় বান্ধবীটি, প্রিয় প্রেমিকটি, প্রিয় প্রেমিকাটি, নিজের ভাই বোন, নিজের পাড়া প্রতিবেশী, নিজের বন্ধু সার্কেল, ক্লাব সংগঠন, রাজনীতি, সমস্ত জায়গায় আপনারা জীবন চলার পথে আপনারা বিভিন্ন লোকের সাথে পরিচয় ঘটে। কখনো কি ভেবেছেন, কখনো দেখেছেন এরকম যে আপনার কাছ থেকে তারা তাদের যেটুখানি দরকার স্বার্থ নেওয়া ছলে বলে কৌশলে আপনার কাছ থেকে তারা নিচ্ছেন? কখনো ফলো করেছেন যে মানুষটিকে আপনি আপন মনে করেছেন, যে মানুষটিকে আপনি প্রিয় মানুষটি মনে করেছেন, যার জন্য উজাড় করে দিয়েছেন, ইভেন নিজের পরিবারের মধ্যেও, নিজের ভাই বোনের জন্য, নিজের প্রিয় বান্ধবীটি বন্ধুর জন্য, যে প্রেমিক প্রেমিকার জন্য, যে ভালোবাসার জন্য আপনি আপনার অমূল্য সময়টি নষ্ট করেছেন। আপনার কেরিয়ার হওয়া উচিত চাকরির জন্য অথবা ব্যবসার জন্য, সেই টাইমে আপনি তার পিছনে ছুটেছেন, সময় দিয়েছেন। যখন আপনি বেকারত্ব মোচন করতে পারেননি, তখন সেই লোকটি আপনাকে, সেই প্রেমিক প্রেমিকাটি আপনাকে ছুঁড়ে ফেলে দিয়েছে কোনো এক নর্দমার গর্তে। আমার সাথেও ঘটেছে 2017 সালে। আমি বাস্তব দেখেছি, বাস্তব চিনেছি, বর্তমানেও চিনছি আমি। হ্যাঁ, বর্তমানেও আমি চিনছি। স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ আসে না। তাহলে এখন বলবেন যে আপনি অ্যাস্ট্রোলজার যায়, তাহলে আমার স্বার্থ আছে না? এটা পেশা, এটা আমার। আপনি একজন ব্যবসাদার, আপনার শপ আছে, দোকান আছে, সেখানে লোকজন আসে, কেনাকাটি করে। আপনি তো ব্যবসা করছেন, কাজ করছেন, রুটি রোজগার করছেন, পেটের জন্য দুমুঠো অন্ন উপার্জন করছেন। আপনি চাকরি করছেন 10টা থেকে 5টা, কি জন্য? রুটি রোজগারের জন্য। স্বার্থ নয় ওটা, ওটা পেশা, ওটা কর্ম। কিন্তু আপনি যাদের উপকার করেছেন নিঃস্বার্থভাবে, যাদেরকে আপনি আপন মনে করে নিয়েছেন, সেই সমস্ত ব্যক্তিরাই আপনাকে ছুঁড়ে ফেলে দিয়েছে স্বার্থ ফুরিয়ে গেলে কোন নর্দমার গর্তে। জীবন চলার পথে এরকম মানুষের সাথে পরিচয় ঘটেছে, দেখেছেন আপনি, অভিজ্ঞতা হয়েছে, সাক্ষী হয়েছেন আপনি এর। তাহলে এই স্বার্থপর মানুষরা, আমি এদের নাম দিয়েছি নরখাদক, কারণ এরা মানুষকে খায়। নরখাদক মানে যে হিংস্র পশু হবে, হিংস্র পশুর মতন ব্যবহার করে। যখন তারা বিপদে পড়বে, ছলে বলে কৌশলে আপনার কাছে আসবে, এসে আপনার কাছ থেকে উপকারটুকু নিয়ে তারপরে তাকে ছুঁড়ে ফেলে দেবে। আপনার দুঃসময় চলছে, আপনার কষ্টের সময় চলছে, আপনি দুমুঠো অন্ন উপার্জন করতে পারছেন না, খেতে পাচ্ছেন না, সে মানুষটি একবারও বলে না, জিজ্ঞাসা করে না তুমি খেয়েছো, তোমার জীবনযাপন চলছে ঠিক করে, তুমি ভালো আছো, তোমার কি সংসার চলছে, তুমি তো একসময় আমাকে উপকার করেছিলে, নাও আজকে তুমি আমাকে আমার কাছ থেকে যেটুকু পারো তুমি নাও, নিয়ে জীবনটা চালাও, পরে আমাকে দিয়ে দিও। বলেছে কখনো? বলেনি। আপনি যে পরিবারের জন্য, যে স্বামী স্ত্রীর জন্য, যে ভাই বোনের জন্য সর্বোচ্চ ত্যাগ করেছেন, সে ভাই বোনও কি আজকে আপনাকে দেখেছে? দেখেনি তো। বরঞ্চ তারা তাদের উপকারটুকু, তারা তাদের সামর্থ্যটুকু নিয়ে তারা কেটে পড়েছেন। দাদা ভাই বোন বলে পরিচয় রাখতে চাইছে না। তাহলে এই ধরনের স্বার্থপর ব্যক্তিরা নরখাদক হয়। এরা কারো মানুষ হতে, মানে কোনো মানুষের এরা যোগ্য নয় বন্ধুত্ব হওয়া, যোগ্য নয় পরিচয় রাখার। এরা নরখাদক, এরা সমাজের কালকে উঠে বিষাক্ত সাপ, এরা সমাজের কীট পতঙ্গ, এরা সমাজের সে নর্দমার কীট। তো এই ধরনের ব্যক্তিবর্গের সাথে আপনি কোনো প্রকার ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি না করে আপনি চুপচাপ তাদের কাছ থেকে সরে যান। বুঝতেই দেবেন না যে আপনি তাদের কাছ থেকে সরে যাচ্ছেন। চুপচাপ সরে যান, কোনো কথা না, কোনো ঝগড়া শান্তি নয়। নিজেকে তৈরি করুন, নিজেকে প্রতিষ্ঠিত করুন। যখন আপনি নিজেকে দুঃসময় কাটিয়ে আবার আপনি উঠে দাঁড়াতে পারবেন, কোমর মেরুদণ্ড সোজা করে, দেখবেন ওই লোকগুলো আবার আপনার পায়ে ধরবেন, কিন্তু তখন তাদেরকে উপেক্ষা করে যাবেন, গুরুত্ব দেবেন না। তবেই শিক্ষা। অভিজ্ঞতা কাজে লাগান, লাগিয়ে জীবনের পথে এগিয়ে চলুন।
এরকম সাক্ষী আপনারা প্রতিদিন প্রতি মুহূর্তে হচ্ছেন, কেউ না কেউ হচ্ছেন, হয় অফিসে হচ্ছেন, নয় বাড়িতে হচ্ছেন, তাই কলেজ সংগঠনে হচ্ছেন, এনজিওতে হচ্ছেন, কর্মস্থলে হচ্ছেন তো। তাই নরখাদক ব্যক্তিবর্গ থেকে যতটা পারা যায় দূরে থাকা যায় ততটাই আপনার জন্য হিতকারী হবে। এটা কলিযুগ, এই যুগে কিন্তু কেউ কারণ নয়, এই যুগে সবাই স্বার্থ নিয়ে ঘোরে। হ্যাঁ, চরম কথা। আমার অভিজ্ঞতা, 16 বছরের কেরিয়ার অভিজ্ঞতা, আমি প্রচুর দেখেছি মানুষকে। আমি কোনো বন্ধু করি না, সত্যি বলছে, আমার কোনো ক্লোজ বন্ধু নেই। সবার সাথে মিশি, আমি সবার সাথে কথা বলি, কিন্তু ক্লোজ বন্ধু আমি করি না। কারণ আমি জানি ক্লোজ বন্ধু করলে সে আমার তো একমাত্র পেশা। আমি গর্বের সাথে বলি আমি অ্যাস্ট্রোলজার। আমি আর যা কিছু করতে পেরেছি, দুটো অন্ন উপার্জন করতে পেরেছি, পরিবারে অন্ন উপার্জন দিতে পেরেছি শুধু অ্যাস্ট্রোলজি থেকে, জ্যোতিষ থেকে। আমার দেশ, আমার দুটো একটা চালের দানা মুখে তুলতে পারি, আমি ভাতে অন্ন তুলতে পারি জ্যোতিষ করে, আমি সৎ পথে করে, আমি কাউকে ঠকিয়ে নয়। আমি আপনি সুন্দর জীবনযাপন করছি জ্যোতিষের জন্য। আমার যা কিছু, আমার সম্মান, আমার পরিচিতি, আমার জনপ্রিয়তা সবই জ্যোতিষ থেকে পেয়েছি। আমি গর্বের সাথে বলি আমি বংশ পরম্পরায় জ্যোতিষ চর্চা করি। শুধু আমার দিকে নয়, আমার বাবার দিকেও 4 পুরুষ, মার দিকেও 4 পুরুষ। আমি জ্যোতিষ বংশে জন্মগ্রহণ করেছি। গর্বের সাথে বলি আমি জ্যোতিষী, লজ্জা পাই না বলতে। তাহলে এটা আমার পেশা। তাহলে পেশার সাথে আমি কখনো কারোর সাথে কোন রকম কম্প্রোমাইজ করব না। কিন্তু আমি এক সময় যখন প্রথম অ্যাস্ট্রোলজি করতাম, তখন প্রচুর মানুষকে দেখে ছাত্র নিয়ে এসছে, রাস্তাঘাটে যেখানে সেখানে হাতটা বাড়িয়ে দেয়। তা দেখুন তো ভাগ্যটা কেমন, দেখুন তো আমার লাইফ কেমন হবে, দেখুন তো আমার আয় উন্নতি কেমন, দেখুন তো আমার স্বাস্থ্য কেমন, দেখুন তো আমার পরিবারে বিবাহ কেমন হবে। প্রায় আমি দেখেছি, এখনো করছে। সেই সমস্ত ব্যক্তিরা লজ্জাহীনতা, তাদের পিতামাতা হয়তো শিক্ষা দেয়নি, লজ্জাহীনতা, তারা এত নগণ্য চরিত্রের, জানে যে ব্যক্তিটা রুটি রোজগার একমাত্র জ্যোতিষটাই তার পেশা। সেটা করে সে অন্ন উপার্জন করে, সে দুমুঠো অন্ন উপার্জন খায়, সে মুখে দাঁড়া তোলে, তার না চলবে না। তারপর নির্লজ্জতা ভাবে তা হাতটা যেখানে সেখানে বাড়িয়ে দেয়, বাড়িয়ে দিয়ে বলে আমাকে দেখে বলে দিন। কি মগের মূল্য পেয়েছেন? একটু মগের মূল্য পেয়েছেন? আপনি একজন ব্যবসাদার, আপনি একজন চাকরিদার, আমি কি বলতে পারবো যে আপনি আপনার দোকানের ওই মালটা আমাকে দিন, কোনো টাকা দেবো না? আপনি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মেডিকেল কোনো ওষুধ আছে আপনার দোকান যে বলবো আমার রোগ হয়েছে, আমাকে ওষুধটা দিন, আর টাকা দেবো না, বলবেন না তো? যে চিকিৎসক, সেও টাকা নেয়। প্রাইভেট তার কনসালটেন্সি করে তার নিজস্ব চেম্বারে, সেও টাকা নেয়, কারণ সেটা পেশা। সেটা তাহলে আমি পেশার সাথে কোনোদিন কম্প্রোমাইজ করতে পারবো না। তাহলে আপনারা যারা এই ধরনের ক্যারেক্টারিস্টিক নিয়ে আমার সাথে মিশতে চাইছেন, স্বার্থ নিয়ে আসছেন, তাদের বলবো কোনোদিনই আমার সাথে কথা বলবেন না। হ্যাঁ, আপনারা অনেকে কমেন্ট করে ডেট অফ বার্থ দিয়ে লিখে দিচ্ছেন, আমাকে বলে দিন আমার বিবাহ কবে, আমার সংসার অর্থনীতি কবে, কর্ম কবে হবে। মগে মূল্য পেয়েছেন? আমি বারবার বলি, আপনাদের ভালো চাই, ভালো পথ দেখাতে চাই, সঠিক পথ দেখাতে চাই। তার জন্য আপনারা আপনাদের ব্যক্তি জন্মকুণ্ডলী, হাত, সেটা অবশ্যই দেখান, চেম্বারে আসুন। আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ হতেই পারে, বলবেন মুখ ফুটে, অবশ্যই ভিজিট কম করবো আমি, কিন্তু বলতে হবে। কিন্তু বিনামূল্যে আমি এই পরিষেবা দিই না, কখনো কাউকে দেব না। প্রথমত দিয়ে আমি ঠকেছি। যে সমস্ত ব্যক্তিদের বিনামূল্যে আমি দেখেছিলাম, তারাই আজ মুখ ফিরিয়ে ঘুরে যায়, তাই খোঁজই নেয় না, চেনেই না মনে হয়। আমি আমার চাঁদপাড়া অঞ্চলে আমি দেখেছি প্রচুর লোককে এরকম। হ্যাঁ, মানে যখন বিপদে পড়ে না, রতন বাবা ভালো বন্ধু, একটু দেখে দেয় না, আমার একটু সমস্যা পড়ে যাচ্ছি। সামর্থ্যে চাকরি করে, সে স্কুল টিচার হতে পারে, সে কোনো ভালো ব্যবসাও হতে পারে, সে চাকরি করছে, তার ইনকাম মাস গেলে 80,000, 90,000, 1 লাখ টাকা ইনকাম তার মাস গেলে। সে 500 টাকা দিয়ে কম 200 টাকা 300 টাকা দিয়ে বিজেপি দেখাতে পারে? দেখাবে না, তো বিনামূল্যে নেবে সে।
মানে কি ধরনের নিকৃষ্টতম মানুষ এরা, কি ধরনের চরিত্রগত এরা শিক্ষা পেয়েছে পিতামাতার কাছ থেকে, পরিবারের কাছ থেকে, তা কি শিক্ষা তারা পেয়েছে, কি পুঁথিগত বিদ্যা পেয়েছে, তা ভগবানই জানে। তারা মনুষ্যত্ব নয়, তারা সেই নরখাদক ব্যক্তি। এতগুলো কথা বললাম, কাউন্টার দিয়েছি কারা এটা হয়, কি ধরনের ব্যক্তিরা হয়। যদি আপনাদের সাথে এরকম ঘটনা ঘটে, যদি দেখেন আপনারা ব্যক্তি এরকম স্বার্থনাশী ব্যক্তিগণ আপনার জীবনে এসছে, প্রতারিত হয়েছেন, ঠকেছেন, আপনি চুপচাপ সরে যান। কোনো ঝগড়া বিবাদ নয়, নিজেকে গুটিয়ে রাখুন, তবেই আপনি শান্তি পাবেন। নচেত কিন্তু প্রতি মুহূর্তে আপনি প্রতারিত হবেন, দ্বন্দ্বে কষ্ট পাবেন। ছোট্ট আলোকপাত, অনেক হয়তো বড় কথা বলেছি, অনেক হয়তো কটু কথা বলেছি, অপ্রিয় সত্য কথা স্পষ্ট ভাষায় বলেছি। কারো যদি মনে আঘাত লাগে, কারো মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে করজোরে ক্ষমা চাইছি। এটাই বাস্তবটা বলছি, অতি বাস্তবটা বলছি, কেউ কিছু মনে করবেন না। যাই হোক, 26 সালটা আগত, 26 সালটা আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি। নতুন বছর ভালো হোক, সুখে থাকুন, সাথে থাকুন, সবাইকে নিয়ে চলুন, আনন্দ ভর্তির মধ্যে কাটান। নমস্কার, জয় মা তারা।